যে মাকে আমরা স্কুলের পক্ষ থেকে দেখেছি যে সত্যি তিনি যে শুধু মা নন, তিনি বীরাঙ্গনা। অর্থাৎ এই যে ছেলেকে রেডি করে আমাদের যেমন আমরা শুনেছিলাম যুদ্ধে যখন যায় তাকে যে রণসজ্জা করিয়ে পাঠাতে হয়, মায়ের কিন্তু ভূমিকা এখানে কম নয়। তিনিও ভোরবেলাতে ঠান্ডা হোক গরম হোক যাই হোক, তার শরীর খারাপ হোক, তিনি কিন্তু ঠিক মতো তার বাচ্চাকে রেডি করিয়ে তার গাড়িতে তুলে দেওয়া। এমনকি কিছু কিছু মাকে আমরা দেখেছি বাইকে করে বহু দূর থেকে পর্যন্ত এসে পৌঁছিয়ে দেয় এই ঠান্ডাতেও। সেই সব মা কিন্তু আমাদের স্কুলের চোখকে এড়িয়ে যায়নি। সেই সব মায়েদেরকেও আমাদের তাদের সম্মান দেওয়া উচিত আমাদের মনে হয়েছে। আমরা চাইবো আজকে আমরা 5 জনকে দিচ্ছি, পরের বছর যেন 10 জনে পৌঁছায়। সেই মায়েদের আমরা চাইবো আপনারা এটা অনেক দিক বিচার করে কিন্তু করেছি। কীরকম? প্রথম কথা হচ্ছে কি যে তারা স্কুলের সঙ্গে যোগাযোগ কেমন রাখছে, তার সাথে হচ্ছে স্কুলকে কীভাবে সহযোগিতা করে, তার বাচ্চাকে কীভাবে গ্রাহ্য করছে, হোমওয়ার্ক ঠিকঠাক করিয়ে পাঠাচ্ছে কিনা, এমনকি কোনো জায়গায় আটকে গেলে সে আমাদের সঙ্গে যোগাযোগ করছে কিনা, এই যে ব্যাপারগুলো সব কিছু আমরা বিবেচনা করে 5 জন মায়ের আমরা বেস্ট মাদার অফ দ্য ইয়ার ঘোষণা করছি। প্রথমে আমরা পেয়ে যাব সায়ন মণ্ডল ক্লাস 3, তার মাকে, সায়ন মণ্ডলের মা, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করি। আমাদের চোখে ওনাকে আমরা দেখেছি বিভিন্নভাবে তার ছেলেকে কিভাবে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য তিনি সর্বদা সচেষ্ট। বারবার যোগাযোগ করেন আমাদের সঙ্গে কিভাবে নিয়ে যাওয়া যাবে, আগে আরো ভালো করা যায়। কোনো জায়গায় আটকে গেলে, কত অঙ্ক করাচ্ছেন, কোনো জায়গায় আটকে গেলে সাথে সাথে যোগাযোগ করেন যে স্যার এটা কিভাবে আমি সলভ করব, বা এটা বললেও বুঝতে পারছে না, কিভাবে বললে বোঝানো যাবে। ওর জন্য আমরা ওনাকে 5 জনের মধ্যে একজন চয়েস করেছি। আপনারা হাততালি দিয়ে সবাই মিলে বিগ হ্যান্ড। সায়ন মণ্ডলের মাকে ক্লাস 3 তৃতীয় শ্রেণীর, ওকে ঠিক আছে। শ্রেয়া পান মহাশয়া আমাদের স্কুলের শিক্ষিকা, তিনি, ওকে থ্যাংক ইউ। আমাদের স্কুলের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। উনি মা হিসাবে যেন আরও গর্ববোধ করেন এবং আরও ভালো জায়গায় পৌঁছান, তার সাথে সাথে আপনারাও। এরপর আমরা চলে যাব মুমতাজ পারভিনের মা, অর্থাৎ 4র্থ শ্রেণীর মুমতাজ পারভিনের মাকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আছে কি? ওকে, মুমতাজ পারভিনের মাকে আমরা চাইব ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাই। বহু দূর থেকে তিনি এখানে ট্রান্সফার হয়ে এসেছেন ওনার হাজব্যান্ডের সার্ভিসের জন্য। সেখান থেকে ছেড়ে এসে আমাদের এলাকায় এসে আমাদের স্কুলে তার 2 মেয়েকে ভর্তি করান এবং বহু প্রচেষ্টা, মুহূর্তে মুহূর্তে তিনি কোনো সমস্যায় পড়লে যোগাযোগ রাখেন, বলেন, জানতে চান কীভাবে সলভ হবে, এবং কি তার নমনীয়তা ভদ্রতা সেটা আমাদের স্কুলের চোখকে কিন্তু এড়িয়ে যায়নি। তো তাই আমাদের স্কুল ঠিক করেছে তাকে বেস্ট অফ দ্য মাদার 5 জনের মধ্যে একজন। আমরা সবাই একটু হাততালি দিই। আমরা চাই আরও তার মেয়েদের জন্য আরও ভালো করে ভাবুক, ভালোভাবে, ঠিক আছে ঠিক আছে ওকে। আমরা সবাই চাই যে আরও ভালো হোক, মা হিসাবে তিনি আরও প্রতিপন্ন হন এবং প্রতিষ্ঠিত হন। এরপরে আমরা চলে যাব নার্সারির ছাত্র উজান মণ্ডলের মায়ের কাছে। উজান মণ্ডলের মাকে আমরা স্টেজে আসার জন্য তো অনুরোধ জানাই। উজান মণ্ডল, যিনি আমজোড় থেকে প্রতিদিন শীত, বর্ষা এবং গ্রীষ্ম প্রতিদিন তিনি বাইকে করে বাচ্চাকে নিয়ে আসেন এবং সঠিক সময়ে পৌঁছান, এবং তার যে এই যে কষ্ট এবং সেটা আমরা বুঝতেই পারি, এবং তার যে ভদ্রতা, নম্রতা এবং স্কুলের প্রতি সহযোগিতা এবং সহানুভূতি সেটা আমাদের স্কুলের চোখকে এড়িয়ে যায়নি। আমরা তাই বেস্ট 5 অফ দ্য মাদারের মধ্যে ইয়ারের মধ্যে 4 জন চয়েস করেছি। সবাই একটু হাততালি দিই। ওনার কষ্ট যেন সফল হয়। তিনি বারবার তার ছেলের জন্য আরো কি করে উন্নতি করা যায়, কিভাবে কি করা যায়, এটা কিন্তু বারবার সচেষ্ট হয়েছেন। এরপরে আমরা চলে যাব সৌম্যজিৎ মহন্তর মায়ের কাছে। সৌম্যজিৎ মহন্ত মাকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ জানাই।
নার্সারি ছাত্র সৌম্যজিৎ মহন্ত। আচ্ছা, ও হাত ধুয়ে আসছে। তো আমরা চলে যাই তারপরের একজন, ও একটু আসুক। তৃষান মাসান্ত, তৃষান মাসান্তর মা ক্লাস 2 এর ছাত্র তৃষান মাসান্ত, তার মায়ের কাছে। এইসব মায়ের জন্য আমাদের গর্ববোধ হয় স্কুলের পক্ষ থেকে, যিনি নিজের ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য অহরহ আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, নিজে টিউশন পড়ান এবং কি নিজের ছেলেকে যাতে আরও আগিয়ে নিয়ে যান তার জন্য তিনি বারবার সচেষ্ট এবং বারবার আমার সঙ্গে যোগাযোগ করেন, এসে দেখা করেন বিভিন্নভাবে। কোনো সমস্যায় পড়লেই তিনি সাহায্য আমাদের কাছে অনুরোধ করেন এবং আমরা যথাসম্ভব তাকে হেল্প করার চেষ্টা করি। আর সবাই একটু হাততালি দেওয়ার জন্য, আরও যাতে বড় হতে পারে কিষান এবং ওর মা যেন আরো বড় মায়ে পরিণত হতে পারে। আচ্ছা, এরপর আমরা যেটা বলছিলাম সৌম্যজিৎ, আমরা যেটা বলছিলাম সৌম্যজিৎ মহন্তের মা, যাকে আমরা দেখেছি যে এত শীতেও বাচ্চাকে মাঝে বসিয়ে, তার হাজবেন্ড সামনে মোটরসাইকেলে আসছে, তাকে মাঝে বসিয়ে ঢাকা দিয়ে তবুও তিনি স্কুলে অ্যাটেন্ড করিয়েছেন বাচ্চাকে, এমনকি স্কুল ছুটি পর্যন্ত অপেক্ষা করেন বাইরে, তারপরেও তাকে নিয়ে যেতে হয়। এই এত কষ্টের মধ্যেও সে কিন্তু কোনো মতেই হেরে যাননি। তার ছেলেকে যাতে আরও বেশি উন্নতি হয়, আরও ভালো হতে পারে, তার জন্য আমরা বেস্ট অফ দ্য মাদার অফ দ্য ইয়ার ঘোষণা করে তাকে সম্মানিত করলাম। ওকে, আমরা আয়ুষ থেকে পেয়েছি যে বল জুড়াতে অর্থাৎ লক্ষ্যভেদ